ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রঙে রঙে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। কেমন আছো বন্ধুরা? আজকে হলো হোলি, রঙে রঙে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। সত্যি আজকে ফাগুন লেগেছে, ফাগুনের আগুনে আজ আমরা যেন ঝলসাচ্ছি, দারুণ রঙে রঙিন হতেই আজকের আমাদের দিন, আজকের এই হোলি সবার জন্য করুক রঙে রঙে। গৃহবাসী খুলনার খোল লাগলো যে দোল, সলে জলে বনো তলে লাগলো যে দোলদার, খোলদার খোল ওরে গৃহবাসী। সবাইকে দোলের শুভেচ্ছা শুভকামনা, বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বড্ড ঠান্ডা লেগে গেছে, ওয়েদারটা দেখতেই পাচ্ছ, এই ঠান্ডা এই গরম সব নিয়ে চলছে দোলের মাতামাতি অবস্থা। আজকে সকাল হতেই ভাবলাম ঝটপট করে বাজারটা সেরে নিই, নাহলে বাইরে গেলে রং ভূত করে দেবে। তাও দেখো কিরকম একটা জামা পরেছি যাতে ভূত না হই। তো চলো বন্ধুরা একটু বাজার থেকে ঘুরে আসি, আর সারাদিন থাকবো আজকে আমার সাথে। কি করছি কি করছি না, গানে গানে দিন কাটাচ্ছি না হাসতে হাসতে দিন কাটাচ্ছি, কী করছি সবটাই শেয়ার করছি তোমাদেরকে। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত, দোলের স্বাগত। আর দোলটা খুব আনন্দ করে কাটাও, হোলির দিনটা খুব আনন্দ করো। বাঙালি অবাঙালি সবার জন্য এই দিনটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা দিন। রং রং তো মনের রং, মন যদি ভালো না থাকে, রঙের রং যদি না হয়, জীবনটা কি রঙিন হওয়া দরকার না? বলো। চলো বন্ধুরা শুরু করলাম আজকের ব্লগটা। কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। চলেছি দু চলে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
ফ্রিটা আমার কিন্তু ভীষণ প্রিয়, জানো তো। মানে এরকম প্রভাত ফ্রি দেখলে মনে হয় সেই ছোটোবেলার দিনগুলোর কথা। সত্যিই তাই গো, মনটা যেন ছুঁয়ে যায়। বাচ্চাগুলো এবার কুটুকুটু করে পায়ে নাচছিল, সেই বাজার থেকেই দেখতে পাচ্ছিলাম, কিন্তু বাজার থেকে ওদের ছবি তুলে আনা সম্ভব হয়নি, তো এখানে বাড়ির সামনেই তুললাম। কেমন লাগলো বলো। এবার চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। দাদার ব্রেকফাস্টটা অলরেডি প্রায় হয়ে গেছে, দেখাচ্ছি। দেখো কত ইয়াম্মি দেখতে, তাই না? চিজি ওয়াইটা আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এবং ফার্স্ট টাইম খাবো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। নামিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখেই আমার মানে লোভ লেগে যাচ্ছে। এটা হলো গিয়ে আমার ইয়াম্মি চিজি ওয়াই। দুপুরে মেনুর জন্য অলরেডি আলু কেটে নিয়েছি, আর সাথে নিলাম বেশ খানিকটা বেগুন। ভাবছি বেগুনই করব, ফার্স্ট টাইম ট্রাই করব, কি হবে জানি না। খানিকটা ভাজতে গিয়ে দেখলাম এখন লেগে যাচ্ছে, তাই তোমাদেরকেও বলে রাখি, আমি এখানে আজকে নুন দিয়ে করছি। নুন দিলে দেখেছি শুনেছি তোমার এই মানে আলুটা বলো কোনো কিছু লেগে যায় না। দেখা যাক ট্রিকটা কাজে দেয় কিনা। এদিকে তো ডাল সেদ্ধ। এই যে ট্রিকটা অ্যাপ্লাই করলাম না, নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর আলু ভাজলাম। মাকে দেখতাম জানো, যে কোনো ভাজা করার সময় এইভাবে করতো। সত্যি অ্যাপ্লাই করে দেখলাম এতটুকু ভাঙেনি। দেখো কি সুন্দর রংটা উঠেছে। এই দেখো অলরেডি বেগুনির ব্যাটার রেডি। চলে এলাম একটু টি ব্রেকে। আজকে একটা কাণ্ড ঘটিয়েছি জানো। চা ছাঁকবো কাপে, কাপে না চা ছেঁকে গেছি হলুদের কৌটায় ছাঁকতে। ওই সময় তো ক্যামেরা করার কেউ ছিল না। দাদা বলে ওই দেখ চা ছাঁকছি দেখ। বলে আর কি হয়ে গেল, ছেঁকে দিয়েছিস? বলে না ছাঁকিনি। বলে ছাঁকবো কন্ডিশন ছিল। বাহ, তাহলে ভালো, তাহলে ঠিক আছে। দাদা একটু নতুন চা খাওয়া যায়, তাহলে সব নতুন নতুন রান্না করছি। তো টি ব্রেকটা হোক আর রান্নাটা এগোচ্ছে। আজকে আলুর দমটা করছি একটু অন্য প্রসেসে ভাবছি। যদি সাকসেস হয়ে যাই তাহলে রেসিপিটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবই করব। আর সাথে আছে গরম গরম মুচমুচে বেগুনি ডাল। এই দিয়ে হোলিটা ভাবছি এখনও কেন খেলিনি। একটু রান্নাটা সামলে না নিলে, গায়ে রং ফং মাখলে তো বুঝতেই পারছো কী অবস্থা হবে। তো আমি আগে ঠাকুরকে দিয়ে নেবো, মানে রান্নাটা কমপ্লিট করে ঠাকুর রান করে একটু ঠাকুরকে পুজো দিয়ে দেবো। তারপর আমাদের হোলি মানে কি, জাস্ট ভাই বোনকে একে অপরকে একটু রং মাখানো। আমার কিটকিটটাকে একটু রং মাখানো, ওই আর কি। রং তো কিছু না, আবির দিয়ে জাস্ট টিকা পড়া। দেখতে থাকো কি হচ্ছে কি হচ্ছে না। চলো আবার দেখা হচ্ছে টি ব্রেকের পর। পাড়ার কুচোদের এটা হচ্ছে রং খেলা, কেমন লাগছে বলো। ছোট্ট করে একটা ক্লিপ আমিও তুলে নিলাম। এরপর তো বড়রা আছে, আরও তো আছে ব্যাপার, বুঝে নাও। তো চলো দেখা যাক বাকিটা কি হয়। দেখো আলুর দমটা কত সুন্দর আর কত ক্রিমি হয়েছে। এই রেসিপিটা আমি তোমাদেরকে অবশ্যই শেখাবো, চিজ আলুর দম। বাইরে থেকে প্রচুর আওয়াজ আসছে, বুঝতেই পারছো দোল খেলা চালু হয়ে গেছে। এখনও হোলি খেলিনি, পাশের বাড়ি থেকে কাকিমা এসেছিলো। এই দেখো মুখে রং দিয়ে গেছে। এই যে দাদার অবস্থাও দেখো, দেখা যাচ্ছে এই যে ওর অবস্থা। ওকেও রং মাখিয়ে দিয়ে গেছে। তো কাকিমাকে প্রণাম করলাম, এরপর ঠাকুরকে দিই তারপর। আমি তো পুরো রেডি, এবার ঠাকুরকে একটু রং লাগাবো, তারপর আসছি। চলো আমার ঠাকুরকে একটু হোলির রং ছুঁয়ে দিই। মুখ দেখে তো বুঝতেই পারছো হোলিতে রং খেলা হয়েছে। তো ঠাকুরকে দিয়ে যতটুকু নিজের গায়ে লাগানো আর কি, বোঝাই যায়। তো কেমন লাগছে আজকের দিনটা, কেমনভাবে কাটাচ্ছ, কে কী করছো অবশ্যই আমাকে জানিও, জানাতে ভুলো না। আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আর এখনও তো সারাটা দিন পড়ে আছে, দেখো কী হয় কি হয়। আর আমার কাছে ঘরোয়া হোলিটাও ব্যাপারটা খারাপ লাগে না, যেহেতু ফ্যামিলি সবাই থাকে তো খারাপ অবশ্যই লাগে না।
তো কিটিকে তো একটু রং লাগাবো, আর ছোটো টিপ পরাবো, তোমাদের সঙ্গে শেয়ারও করবো। কিটিকে একটা টিকা পরিয়ে দিয়েছি, হ্যাপি হোলি করে দিয়েছি। আর কিটির গায়ে আমরা রং দিই না, আমরা কোনো দিনই ডগি বা কারোর গায়ে রং দিয়ে পছন্দ করি না। তো আমি জানি অনেকে কমেন্ট বক্সে হয়তো বলতে আসবেন যে ডগিদের রং দিতে নেই, বাট ওকে জাস্ট একটা টিকা পরানো হয়েছে, তা ওটা মুছে দেওয়া হয়েছে। ওটা একটু আনন্দ আনন্দ না, এটা একটু অমনি অমনি ব্যাপার না আম্মা? হ্যাঁ, এই যে এই যে এই যে তুমি কি খুব ব্যর্থ, তুমি কি খুব ব্যর্থ। এই ছিল আমার ঘরোয়া হোলি। তোমাদের হোলির দিনটা কেমন কাটে সেটা কিন্তু জানার খুব ইচ্ছে রইল। আর ব্লগটাকে আমি এখানেই এন্ড করব, আর বড় করছি না। প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কেন পুরুলিয়া কিন্তু কলিং। পুরুলিয়া ব্লগগুলো কিন্তু এখনও অনেকগুলো বাকি আছে, দেখতে হবে। ঝটপট চলে আসা, যারা দেখোনি চটপট করে আমার চ্যানেলে যাও, লাইক সব কমেন্ট করো, আর ঝটপট করে জানাও তোমাদের হোলির দিনটা কেমন ছিল। বাই বন্ধুরা, টাটা।